লাস্ট 4-5 দিন সারাদিন আমাদের সঙ্গে টানা শুটিং করে গেছে। তো বড় হয়ে দেখবে কি একদম আরেফিন তো আই গেস খুব তাড়াতাড়ি বুঝে গেছে আমি ভীষণ মুডি, বাট সেটা খারাপ নয়, আমি কারো খারাপ চাই না, এটা না না কিছু ভাবিনি, ওই যেটা ভেবে বললো। নিয়েছে আর বাবার কিছু নেই। খুব দুজনেই টুকটাক, মানে খুব বেশি নয়, বাট যেটুকুই করে দুজনে টুকটাক ঠুকে দেয় এদিকে ওদিকে। আমি রোজই এরমই থাকি, মানে আমায় দেখে বুঝতে হয় না, আমার সাথে 4 দিন থাকলেই বুঝে যাবে কেমন। আরেফিন তো আই গেস খুব তাড়াতাড়ি বুঝে গেছে আমি ভীষণ মুডি, বাট সেটা খারাপ নয়, আমি কারো খারাপ চাই না, এটাও বুঝতে পেরেছে। আমার মুড হলে আমি যাবো কোথাও, আমার মুড না হলে আমি যাবো না, এইটা হচ্ছে ব্যাপার। না না কিছু ভাবিনি, ওই যেটা ভেবে বললো। নিয়েছে আর বাবার কিছু নেই। না কিছু ভাবিনি, এমনি যেটা বললো সেটা একটু খেয়ালি। হ্যাঁ। হাতে কেক আরে টিস্যু দেবে? ওটাতে মস্ত আপাতত কেউ সব বাইরে ওই জন্য গেঞ্জিতে বসে তুই কি দেখছিস টাইপ করে? ক্যামেরা দেখলে একদম খুব ভালো শট দেয় কিন্তু ভালো শট দাও। ও ক্যামেরা দেখি গান শুনতে খুব পছন্দ করে, আই কুকু আই শুনলে খুব খুশি হয়ে যায়। আরে বাবা আরেকজন একটু সামলাও না, তুমি একটু সামলাবে না একটু। তুমি তো হাসছো, আমার এই 3 মিনিটের মাইন্ডে তোমার 1 মিনিট হাসিতেই কেটে গেছে। লোকে বলে আমার হাসি খুব ভালো, তাতে হেসেই কাটিয়ে দিই। আচ্ছা জোকস অ্যাপার্ট। না আমি সামলাই না, আমি খুব ক্লিয়ার, আমি সামলাই না। আমার আমার আমি দেখি দূর থেকে, যে অবজার্ভ করি, কিন্তু সামলাই না। একটু বলো যে কেমন কাটছে। সামলাই জানে, সবাই জানে আমি সামলাই না, আমি কোলে নিই না। একটু রিয়ালির সাথে কতটা ওর বন্ধুত্ব আমার মোটামুটি এই তো চুপচাপই আছে, মানে ঠিক আছে। একটু আগে ঘ্যান ঘ্যান করছিল, বাচ্চা আমার বেশ বুঝেছে ক্যামেরা। 4 মাস বয়স মাত্র, but ও সারাদিন যে ধৈর্য রেখে শুটিং করে, এটাই আমাদের একটা বড় পাওয়া। আচ্ছা সারাদিন থাকে একদিন পুচকু আসার পর সেটা তো মানে ওর মুড অনুযায়ী অনেক, তো সেটা দুজনের কাছে জানবো সেই অভিজ্ঞতাটা কেমন, মানে এটা আগেও হয়েছে নিশ্চয়ই, কিন্তু সেটা জানবো একবার। ফ্লোরে ওকে সবাই ভীষণ ভালোবাসে, মানে এই যে ডিরেক্টর পিছন থেকে ক্যামেরা করছে, বুঝতেই পারছো। ও আমাদের সবার একদম নয়নের মণি এখানে। তো ওর যখন মুড হয় ও শট দেয়, না মুড হলে দেয় না, আমরাও রেসপেক্ট করি সেটাকে। আমরা এখন দুজনের মানে খেয়ালি যেমনি খেয়ালে থাকে বলে তেমনি এখন বাচ্চাটাও মুড থেকে কিন্তু কাজ করতে হচ্ছে, নায়ক কিন্তু ভীষণ চাপে থাকে। নায়ক ফার্স্ট্রেটেড। সত্যি আর কি সত্যি। না না আমি চাপে থাকি না, যা চাপ ডিরেক্টর নাই, আমি এসবের দিকে তাকি। ঠিক আছে, আমি খালি বাচ্চাকে কোলে নিতে পারি না, এটা নিই না, তার বদলে বলে দাও তো দেখি নিতে পারি। না 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 প্লিজ প্লিজ, এক্ষুনি কাঁদবে। আর কিন্তু ভয় পাও মানে সত্যি সত্যি। ভয় পায় না, আমি ওদিকে দিই না, মন দিই না। ওই ব্যাপার দেখো। না যাই করি বাবা তুমি কিছু বলবে। এই যে পুজো আসছে, কোথায় কোথায় যাবে ঘুরতে? ওর প্রচুর জামা হয়েছে পুজোয়, বল। তাই নাকি? আরে বাস ওর মাও থাকে সবসময় সাথে, ওই জ্যান্টি পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। তো ও সারাদিন এই লাস্ট 4-5 দিন সারাদিন আমাদের সঙ্গে টানা শুটিং করে গেছে। তো বড় হয়ে দেখবে কি একদম খুব মিষ্টি। না এবার হ্যাঁ সামনে পুজো কি প্ল্যানিং রয়েছে? আমি তো বাড়ি যাবো, আমার বাড়িতে অষ্টমীর দিন আমি আমার গোটা গ্রাম খাওয়াই, তো আমার একটা বড় দায়িত্ব থাকে সেখানে। পুজোর সময় আমি বাড়ি। আর আমার কোনো প্ল্যান নেই এখনো অ্যাজ সাচ, কিন্তু কলকাতায় থাকবো না এটুকু জানি, কোথাও বেরিয়ে যাবো। এখনো টিকিট নিই, যে যখন মনে হবে। মানে এরকম দাঁড়িয়েই থাকবে, কোনো কথা বলছে না। কি কথা বলি বলো, তবে কোয়েশ্চেন করো, কথা বলবো। এই তো বলছি পুজো। এই তো বললাম, বলে দিয়েছি। আচ্ছা এবার একটু বলো, যেহেতু 3 জনের একটা ভরপুর সংসার দেখছি, কারা দর্শকদের উদ্দেশ্যে ফুল টিকিপির কি সময় বুঝলাম না, আবার 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 ফুল টিকিপির দর্শকদের উদ্দেশ্যে কি বলছো? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন এতদিন, ভবিষ্যতে ভালোবাসুন। আমার সিরিয়ালটা নিজে করে খুব ভালো লাগছে, সত্যি বলছি। তা আপনারা টিভি দেখতে থাকুন আর কি।